গত অগাস্ট মাসও আমি ভিডিও দিছিলাম না নি একটা তারার গত অগাস্ট মাসও একটা ভিডিও দিছিলাম যে আমারে অ্যাটাক করছিল কিছু মানুষে। অনেকে আমারে ভিডিওর মাঝে কমেন্ট করছিলা যে এরা খারা, তো এরা আমার বাড়ির মানুষও, বাট আমারে শান্তিতে থাকতে দেন না। আজকে সেম ওয়েতে তারা আমারে অ্যাটাক করার চেষ্টা করছে। আমি নিজের বাড়ির সেফ নাই, নিজের বাড়ির সেফ নাই। বাংলাদেশও কেউ উপরে কেউ মামলা দিয়া আর কিচ্ছু করিয়া আসলে লাভ নাই, কারণ মানুষে টাকা দিয়া মামলা খাইলি তো পারে, হাসাই মিসাই করিয়া কিন্তু যেসাতে একটা করিলি তো পারে। কারণ আমি হইলাম গিয়ে একজন একলা মানুষ, আমার কেউ নাই, ঠিক আছে। এখন আমি আর আমার বাচ্চা, আমি যেহেতু একজন সিঙ্গেল মাদার, আমার মাথার উপরে কোনো শেডও নাই। সো বারবার কিছু মানুষে আমারে মার্ডার করার চেষ্টা করে এবং আমার বাচ্চারেও, এবং তারা এই জিনিস কন্টিনিউয়াসলি করে, কয়েকদিন বাদে বাদে তারা ট্রাই করে এবং তারা কন্টিনিউ তারা আমারে বিভিন্নভাবে আমারে কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে। আমি কোনোভাবেই আমার বাসাত না আমি থাকতাম পারলাম না, আমি সেফ আছি। তারা আমারে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, যেটা আমি চাইছিলাম যে আমি একটা কোনো পদক্ষেপ নিব, কিন্তু আমি নিছি না। কারণ হইল গিয়া যে আমার দাদি কিন্তু এখন মানে মৃত্যু সজ্জার মাঝে, তাই নর জীবন এখন মানে আল্লাহর তো তার শ্বাস আর যার ও কারণে আমি মানবতা দেখাইছি তারারে, আমি তারার উপরে কোনো অ্যাকশন নিছি না। কিন্তু তারা 2 দিন বাদে বাদে, তারার ভিতরে কোনো মানবতা নাই, তারা 2 দিন বাদে বাদে আমরার উপরে খেপে আমরারে মার্ডার করার চেষ্টা করে। আমি আমার বাড়িত গাড়ি তৈতাম না, থেকে তা আরো বাড়িত নিয়ে গাড়ি তৈতাম নি, এটা ওই যে তারার মাইরর ইস্যু। আমি আমার বাড়িত গাড়ি তৈতাম না, কিতা আরো বাড়িত নিয়ে গাড়ি তৈতাম নি, এটা ওই যে তারার মাইরর ইস্যু। আমার ঘরের সামনে দিয়া তারার এসির পাইপ দিছে আমার ঠিক দরজার সামনে, যেন আমি ঠিক মতো ঘর থেকে বাড়াইতে না পারি বা ঘরে ঢুকতে না পারি। আমার কইতে লজ্জা লাগে যে এরা কিন্তু আমার ফ্যামিলিরও মানুষ এবং এরা আমার আসল ব্লাডর সম্পর্ক, কিন্তু আমি তারারে ত্যায্য করছি তারার কুকীর্তির কারণে। তারার কুকীর্তির কারণে আমি তারারে ত্যায্য করে দিছি। আমার দাদির অবস্থা বেশ ভালো না, কয়েকদিন ধরে ইতা লইয়া আমি মানসিক ভাবে বিপর্যস্ত। এর মধ্যে আজকে আমি আর আমার ফুয়া গেছি কোনো মধ্যে, আমি বারোইয়া গিয়ে আইছি। আমার মাইগ্রেন সমস্যা, আমি মাইগ্রেনের ঔষধ খাইছি, খাইয়া আমি আস্তে আমার বডির মাঝে আমি বিক্স লাগাইল, কারণ আমার গর্দনা আমার মাথা ফাটি যায়, সিধা বেদ নাই। এর মধ্যে তারা আইয়া আমার লগে আন্দু ইস্যু বানাইয়া তারা আমারে মারার চেষ্টা করে, আমারে হুমকি দিয়া গেছে। আমার আসলে কইতে লজ্জা লাগে যে এরা আমার ফ্যামিলির মানুষ আছিল, বাট আমরা কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি কানেক্টেড নাই। এরারে আমি বহুত আগে ত্যায্য করে দিছি। হে করিমুল্লাত ব্যবসা করে, করিমুল্লার 5 তালাত, হে করিমুল্লার 5 তালাত ব্যবসা করে, হে করিমুল্লার 5 তালাত ব্যবসা করে। হে যে সময় ব্যবসা করছে তার ব্যবসার টাকাটা আমি তারে দিছিলাম, আমার কাছ থেকে ঋণ নিয়ে হে ব্যবসা শুরু করছিল। আজ করিমুল্লাহ তার 2-3টা দোকান হয়ে গেছে করিয়া হে একবারে আসমানও উঠে গেছে। ভাই আমরা তো ভাই অত টাকা যে ফালাই, কিন্তু আমরা তো অত মানে 2 টাকা লইয়া ফুটানি করি না বা আমরা এটা দেখাইও না। কিন্তু আমারে একলা ভাইয়া তারা আমার লগে কিতা শুরু করছে। আমারে গাড়ি রাখবার দিতা নাই, আমারে এই করি লিবা সেই করি লিবা, আমারে বাড়ির থাকবার দিতা নাই, আমারে এই করি লিবা সেই করি লিবা। কইছি তো করিয়া দেখা। আর এর ভিতরে যদি আমার কিচ্ছু হয় তো অবশ্যই এরা দায়ী। এর লাগে আমি এটা কইয়া রাখলাম সবার কাছে,
এটলিস্ট আমি মরলে যেন কেউ এটা ন্যাচারাল ডেথ না মনে করে, এটা ন্যাচারাল ডেথ হইতো নাই, এটা হইব মার্ডার, এটা হইব মার্ডার। হান চেষ্টা চলে আমারে মার্ডার করার লাগি। এখন তাকি নাই, অনেক দিন তাকিয়া, অনেক দিন তাকিয়া। কি একটা সমস্যা রে ভাই, আমি কেউর লগে মাতি না, কেউর লগে তাকি না, আমি কেউর একটা খাইরাম না, আমি আমার মতো তাকরাম, আমি আমার ফুয়ারে লইয়া আছি। কিন্তু মানুষেরও তো খাও জানি কি তার লাগে অত হিংসা আমার লগে, অত হিংসা আমার লগে, অত সমস্যা আমার লগে। মামলা তো অবশ্যই দিমু, মামলা তো আমি অবশ্যই দিমু, কিন্তু মামলা দিতে দিতে যদি আইজ আমার মৌত হয়ে যায়, কেউ যদি আমারে জানে মারিলায়, মানুষে তো আজকাল মানুষে তো আজকাল ছোটখাটো বিষয় লইয়া মানুষরে জানে মারিলায়, এর ভিতরে যদি আমার মৌত হয়ে যায় তো একটার লাগে খেয়ে দেয়, একটা অবশ্যই দুনিয়ার মানুষের জানিয়া রাখা উচিত আমি অত স্ট্রং একজন মানুষ। দ্যাটস ওয়াই মানে ফারেন নাই যতদিন ধরে কিচ্ছু করতো, বাট এমন তো নাই, আমি তো রে ভাই একজন একলা মানুষ, আমার তো ভরসা নাই রে ভাই, আমায় যদি কেউ কিচ্ছু করিলাই কোনো সময়, আমার তো ভরসা নাই। অবশ্যই এটা দুনিয়ার মানুষের জানা উচিত। তার তার বউয়ে আমার লগে ফুটানি দেখায়, আমারে লম্বা লম্বা মাথায় থ্রেড দে, 2 টাকা যে হইছে কিলা হইল, 2 টাকা যে হইছে কিলা হইল। করিমুল্লাহ যে সময় গিয়া ব্যবসা জুড়ছইন, ব্যবসার টাকাও আমার কাছ থেকে নিয়েই ব্যবসা করছইন। আমিও কইছি এটা এখন সারা সিলেট বাসিয়ে জানবো, এমনকি করিমুল্লার সবেও জানবো। করিমুল্লার ব্যবসায়ী যারা আছেন জানিয়ারা ওকা একটা নরপিসাচ আছে আপনার আর করিমুল্লার 5 তালাত, স্মার্ট সলিউশন, স্মার্ট সলিউশন, রাফায়েত আহমদ রামিম, সবে জানিয়ারা ওকা কিতা কিতা করে তারা আমার লগে কত বড় খারাপ এরা। আমার টাকা দিয়ে নিয়া ব্যবসা জুড়ছে, আমার কারণে আজ খাইতা পাররা, কারণ আমার টাকা দিয়া ব্যবসা দিছইন। যদি এই যে আমি যদি কন্ট্রিবিউট না করতাম, লিল্লা সদগা না দিতাম, তো এই যে ব্যবসা হইল না অনেক, এর তার বউয়ে খাইতেও পারলো না অনেক, লম্বাও মারতেও পারলো না অনেক। কিন্তু তারা আজ কিতা করে, তারা আমার জানোর পিছে লাগি গেছে, তারা আমার জানোর পিছে লাগি গেছে, আমার খাইয়া আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করিয়া আইজ তারার ফুটানি বাড়ি গেছে, তারা আমার জানোর পিছে লাগি গেছে, তারা আমারে থ্রেড দে, প্রতিনিয়ত থ্রেডের উপরে রাখছে আমারে, আমারে ঘরে শান্তিতে থাকবার দেন না, আমার কাছে ভিডিও করা আছে আমারে কি পরিমাণ হেরাস করে। আগেও আমি তারার বিরুদ্ধে একটা ভিডিও দিছি, আমি আর এটা সহ্য করতে পারলাম না। নানি আমার এমনিও আমি এমনিও একজন অসুস্থ মানুষ, একলা থাকতে থাকতে আমার জীবন একবারে আমি কিতা কইতাম মানে আমার বাসা মরা সমান। আমি না নিজে বাঁচিয়া আছি, যে যারা গাড়ি আমি করে আমার ভিডিও দেখে আসি করে, তারা জানে না যে আমার বাসা মরা সমান। আমি দুনিয়াতে আসি খালি কাম করিয়া যাইলাম, আমি বাঁচিয়া আছি, কিন্তু আমার লাইফে কোনো সুখ শান্তি নাই। এর উপরে তারা আমারে স্যার মার্ডার করতো, এর উপরে তারা আমার স্যার আমার জানোর পিছে লাগে গেছে। আমি আমার বাবার সামান্য প্রপার্টি ওটার মধ্যে থাকলাম, হে তার প্রপার্টির যদি থাকে, আমি আমার প্রপার্টি থাকলাম, তো কেনে আমার লগে লাগে, কেনে আমার লগে লাগা বাজা হিংসা হিংসা। এখন যদি আমি মরি যেতাম না ইনতে কি হরি যেতাম, তো এই প্রপার্টিও তারা পাইলিল নে, কিন্তু আমার প্রপার্টি তো তারা বুক করতে পারেন না, এর লাগি তারার প্রত্যেক মাতর মধ্যে হিংসা, তারা আমায় থ্রেট দে। তারা কত হইল গিয়া রে ভাই, আমি ইনতে যাইতাম গিয়া আর আমার প্রপার্টি তারা ফাইলাইতো, ও সামান্য জাগার লাগি, ও সামান্য জাগার লাগি। আপনারা জানিয়া রাখোক, চিনিয়া রাখোক, আমার যদি কিচ্ছু হয়, আমার যদি কিচ্ছু হয়, আমি লাইফ তো কাটতাম নাই। আমার যদি কিচ্ছু হয়, আমার ঘরের, আমার গাড়ির, আমার বাড়ির, আমার ফুয়ার যদি কিচ্ছু হয়, কোনো ধরনের অসুবিধা হয়, কোনো ধরনের যদি সমস্যা হয়, তাইলে এটা তারাও করব। এবং এটা তারা আমারে খইয়া যায়, তারা আমারে এখন থ্রেট দিছে, 2 মিনিট আগে তারা আমায় থ্রেট দিছে।
আমার যদি কিচ্ছু হয় তো এটার লাগে অবশ্যই তারা দায়ী থাকবো, রামিম এবং শাহানা। রামিম হইল গিয়া করিমুল্লার ব্যবসায়ী, ফাস্তালাত স্মার্ট সলিউশন। মানুষে জানে হে খুব ভালো মানুষ, হে খুব ভালো মানুষ, মানুষে জানে হে খুব ভালো মানুষ, কিন্তু একই তা করে আমার লগে সামান্য 2 টাকার জায়গার লাগি। তারার কত হইল, তারা তার বোর কত হইল গিয়া আমিও থাকতাম না, তারার কত হইলো আমিও থাকতাম না। আমি কই যাইতাম, আমি কিতা আমার বাপর জায়গায় থাকলাম না নি, আমি কিতা আমার টেকা দি ঘর দুয়ার বানাইয়া থাকলাম না নি। তারা আমার প্রতিনিয়ত থ্রেটের উপরে রাখছে, আমি ঘরের মাঝে শান্তিতে থাকতে পারি না, তার লাগে আমি ঘর থেকে বার হইতে পারি না। আমি 24টা ঘন্টা আমার দরজা লাগাইয়া থাকা লাগে, আমি কোনোভাবেই সেফ নাই। আমার বাচ্চাটা রুম থেকে বার হইতে পারে না, তারার তো বাচ্চা আছে, আমি কোনো সময় তারার লগে লাগছি নেই। আমি আমার গরো বেমার হইয়া হুতি থাকছি, আমার মাইগ্রেনের সমস্যা, আমি ঔষধ খাইয়া ভিক্স লাগাইয়া হুতি থাকছি। তারা আন্দু একটা ইস্যু লাগাইয়া আমারে ঘর থেকে ডাকি আনিছে, নিয়ে আমারে মারি লিব, ধরি লিব, জানে মারি লিব, তা হুমকি দেওয়া শুরু করছে। ভাই এই দুনিয়াটা কিতা আসলে, মানবতা কই, মানবতা কই, এই দুনিয়াটাই লাগে নে। মানুষ একজন মানুষ একলা থাকলে কিতা তার পিছে সারা দুনিয়া লাগে যাইতো নেই, খেনে সারা দুনিয়া লাগে যাইতো আমার পিছে কিতার লাগি। তারার যদি জাগারও তো দরকার হয় তে আমারে হোক, আমি তারারে লিল্লা দিলাইমো তারার নামে লেখিয়া, তারা আমার জানোর পিছে লাগছে কিতার লাগি। আমি মানে সহ্য করতে পারলাম না, আমার প্রতিনিয়ত তারা থ্রেডের উপরে রাখছে। আমার ঘরের সামনে, আমার ঘরের দরজার সামনে তারা এসির পাইপ বইছে, তারা এসির লাইন দিলাইছে যেন আমি ঘর থেকে বার হইতে না পারি। আমি যেন ঘর থেকে বার হইতে না পারি। এটা ঈদের আগে তারা ঘটনাটা করছে। আমি মানুষের দি তারারে ফোন দেওয়াইছি, কিন্তু তারা কোনোভাবেই রেসপন্স করে না। আমি চিন্তা করছি আমি মামলা করবো, কিন্তু আমার দাদি পরশুদিন আইসিইউতে আসলা, এর বাদে তার হুশ নাই, বহুত দিন ধরে তাই কোমার মাঝে আসেন, তার শেষ নাই। এর লাগে আমি তারার লগে আর কোনো এই বিষয়ে মানছি না। আমি কইছি যে যদি দাদি বালা হই, বাঁচবা না মরবা জানি না, তাই হইতে গেলে একবারে তার জীবনের শেষ মুহূর্ত শ্বাস আর ঝাড়। এর লাগে আমি তারারে কিচ্ছু করছি না, আমি কিচ্ছু মারছি না। কিন্তু ও সিচুয়েশনের মাঝে তারা আমার লোকে কিতা করে। করিমুল্লার যারা সভাপতি আসেন, সহ সভাপতি আসেন, যারা ব্যবসায়ী ওগুলো আসেন, অবশ্যই তো তারা আমারে চিনেন এবং এই লাইফটাও তারার কাছে যাইব। আমি তারারে রিকোয়েস্ট করবো যে এমন নরপিসাচরে আপনারা মার্কেট থেকে বা করিয়া দেওকা, কারণ যে নিজের ফ্যামিলির মানুষ রে মার্ডার করার চেষ্টা করতে পারে সামান্য জায়গার লাগি, যে নিজের ফ্যামিলির মানুষ রে দিনে রাইতে টর্চার করার মাঝে রাখতে পারে, একটা অবহেলিত অসহায় মহিলারে যে মানে প্রতিনিয়ত হেয়ার তার বউয়ে মিলিয়া যদি তারা আমার লগে ইতা করতে পারে, তো ই ফুয়ার জেসাতা করতে পারে, ই ফুয়ার জেসাতা করতে পারে। তার আজ 3-4টা দোকান হয়ে গেছে করিমুল্লা, যখন তার দোকান আসিল না আমি তারে টেকা দিছিলাম তারে ব্যবসা করার লাগি। আমার ঘরের এসির লাইন তোরে ভাই ফিসে দি দিছি, আমি তো মানুষের ঘরের দরজার সামনে দিছি না, হে কোন বিবেকে তার এসির লাইন আমার ঘরের সামনে দিদে। আমি গাড়ি তো লইয়া একটা সামান্য ইস্যু বানাইয়া তারা আমারে মার্ডারের হুমকি দে রে ভাই, মার্ডারের হুমকি, মার্ডারের হুমকি। হে আর তার বউয়ে কইসে দেখিলি তো তারা আমি কিতা করতাম পারি, এখানে আমি তো তোমরা থ্রেট দিছি না, আমি তো তারারে থ্রেট দিছি না, তারা তো আমায় থ্রেট দেয়, প্রতিনিয়ত থ্রেট দেয়, প্রতিনিয়ত। আর আমার এলাকার মানুষ হায় রে, এরা কিচ্ছু মারতো না, কারণ এরা কিচ্ছু মারতো না কেনে, কারণ তারা হইল গিয়া অনেকজন এক, আর আমি হইলাম গিয়া একলা, আমি একলা মহিলা তো
আমার একটা বাচ্চা লইয়া আমি অসহায়, তো যত আমার টাকা পয়সা থাকুক আমি তো অসহায় নানি, আমি তো অসহায় নানি, একলা মহিলা তো অসহায় নানি। যত টাকা পয়সা থাকুক এর লাগি কেউ মারতো নাই, কেউ মারতো নাই, কেউ মারতো নাই। কারণ খারাপ মানুষের পক্ষে সবও থাকে, বালা মানুষের পক্ষে কেউ থাকে না। বালা মানুষ আমার লাগান একটা মার্ডার হইয়া মরি যায়, না যেসা কেন পড়িয়া মরি যায়, না যেসার লাগান তারে মার্ডার করা হয়, তারে সমাজও বাঁচতে দেওয়া হয় না। আমি অবশ্যই মামলা দিমু, মামলা তো আমি দিমু, কিন্তু আমি আমার কত হয়েছে গিয়া যে এর ভিতরে আল্লাহ না করুক আমি যদি যাই গিয়ে দুনিয়া থাকি, এটার তো অবশ্যই একটা রেকর্ড থাকতো, আমার একটা ভাষ্য থাকতো। আমি মার্ডার যদি ওই যাই, আমি যদি মরি যাই, এটা অবশ্যই প্রশাসনে দেখতো যে এই মানুষ কিলা মারা গেল, ন্যাচারাল ডেথ হইলো না এই মানুষে কেউ মারছে। অবশ্যই এটা জানা দরকার, এর লাগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা জানাইয়া রাখলাম। আমি অনেক স্ট্রং আছি, আমি অনেক স্ট্রং আছি, আমি অনেক স্ট্রং আছি। আর নাইলে তারা আমারে প্রতিনিয়ত যে পরিমাণ টর্চারের মধ্যে রাখছে, তারা আমারে প্রতিনিয়ত জেলা হুমকি দামকে, আমি 24টা ঘন্টা গরুর দরজা লাগাইয়া থাকা লাগে ভাই, আমি ঘর থেকে বার হইতে পারি না, আমি ঘর থেকে বার হইতে পারি না। কিন্তু তাও তারা সহ্য হয় না, তারা আর কিতা করতো, আমারে ইনো থাকতে দিত নাই। আমার বাড়িতে আমি আমার গাড়ি রাখতাম পারতাম নাই, আমি আমার ঘরের দরজা খুলিয়া বার হইতাম পারতাম নাই। লুবি 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 তারা তারা ভাবছিল যে আমার যদি বিয়া শাদী হইলে তো আর আমি গেলাম গিয়ে জামাইর বাড়ি, আমার সম্পত্তি তারা নিতই পারলো অনে। কিন্তু এখন তো তারা আমার প্রপার্টি ইউজ করতে পারেন না, কারণ আমার তো কপাল গুড়া, আমার তো জামাই নাই, আমার তো জামাইর বাড়িও নাই। এখন বাচ্চা লইয়া তো বিপদও আছি। হ্যাঁ, নিজের জায়গার থাকি আর নিজের টাকা দিয়ে ঘর বানাইয়া থাকি, কিন্তু এখন তো তারা তারা মানে যে দেখে যে আমি তো এখানে পুরা বসতি করি লাইছি, এখন তো আমি এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নাই, আমি তো যাইতাম না। এর লাগি তারা এখন আমার জানোর পিছে লাগছে না, আমি সেফ আছি, আমার বাচ্চাটা সেফ আছে। সো আমি সবরে জানাইয়া রাখলাম যে যদি আমার কিচ্ছু হয় তো অবশ্যই এরা দায়ী, রামিম এবং শাহানা। আর রামিমকে আমি কইয়া রাখছি, করিমুল্লার ফার্স্টতালাত স্মার্ট সলিউশন তার দোকানের নাম, হেও 2 মিনিট আগে আমারে থ্রেট দিয়া গেছে আমারে মার্ডার করবো। কালকে যদি আমি আমার বাসার সামনে গাড়ি রাখি, হে আমার গাড়ি জ্বালাই লিব, ভাঙ্গি লিব, আমারেও মার্ডার করবো। হে এবং তার বউয়ে আমারে কইয়া গেছে, কইছে আমারে দুনিয়া থেকে উঠাই দিব ও রাতকের ভিতরে। দ্যাটস ওয়াই আমি ভাই মরি যাই, আমার সমস্যা নাই, কিন্তু আমি যে আমার বাচ্চা তৈয়া যাই তারে আমি কার আওলায় তৈয়া যাইতাম। এর লাগে আমি দুনিয়ালারে সপ্তাহ জানাইয়া গেলাম। আর করিমুল্লার ব্যবসায়ী যারা আছেন, ইনশাল্লাহ আমি করিমুল্লা তাইমু খুব তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি করিমুল্লা যাইমু। এবং আপনার মার্কেটের একজন ব্যবসায়ী, অত বড় একজন নরপিস আছে রে, কিলা আপনারা মার্কেটও জায়গা দিছেন। আর আমার এলাকার আশেপাশে বা আমার এলাকার যারা আছেন, আমি ওটাও কইমু যে আপনারা যদি বিন্দু মাত্র জানি মানবতা তাকিয়ে থাকে, বিন্দু মাত্র যদি মানবতা তাকিয়ে থাকে, তাইলে এই বিষয়টা দেখো কা এবং তারা দেখো কা যে তারা খেনে আমার লগে ইতা করে কিতার লাগি বাদ বাকি তো কৌটো তো দেখা হইব, কৌটো তো বাদ বাকি দেখা হইব। আমারে তারা বাঁচতে দিত নাই, আমারে তারা বাঁচতে দিত নাই। আমি এমনিতে আমার মাইগ্রেন সমস্যা, আমার হার্টও প্রবলেম, আমি কি পরিমাণ সমস্যার মধ্যে আছি শারীরিক মানসিক ভাবে। এর উপরে মানুষে যদি আমার লোকে ইতা করে আমি কিলা বাঁচতাম, আমি কিলা বাঁচতাম। আমার ঘরে একটা মানুষ আয় না, একটা কুত্তা বিলাইও আয় না। আমি আস্তাটা দিন ঘর লাগাই আমি আর আমার ফুয়া খামো গেলে গেলাম, বাকি টাইম আমরা রুমের ভিতরে। তার কারণে আমরা ঘরের রুমের সামনে বার হইতাম পারি না। তারা কি পরিমাণ ডিস্টার্ব আমরা রে ঘরের। অবশেষে মৃত্যুর হুমকি। করিমুল্লা ফার্স্টতালাত,
করিমুল্লার ফাঁসতলাত, করিমুল্লার ফাঁসতলাত স্মার্ট সলিউশন। অবশ্যই করিমুল্লা তাইমু, করিমুল্লার ব্যবসায়ীও করলে কইমু তারা কিলা একজন নরপিসাচ রাইলা জায়গাতে মার্কেট। অবশ্যই এটা আমি আমি যদি আমি যদি রং হইয়া থাকি তো অবশ্যই তো আমার বিচার হইব কৌটো, কারণ মামলা তো অবশ্যই দিমু। আর যদি যদি তারা রং হইয়া থাকে তারা তো দুনিয়ায় তো শাস্তি ভোগ করতে হইব, মরিয়া হারলেও শাস্তি ভোগ করতে হইব। কারণ তারা ভাই আমি একজন অসহায় মানুষ, একজন মানুষ একলা একলা থাকা আর আহাম্মক সমান। কারণ যত তোমার টাকা পয়সা প্রপার্টি থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক, বাট একলা মানুষ হইল গিয়া একজন বুকা মানুষ আহাম্মকর সমান। ও একলা মানুষ রে আমি একলা কত স্ট্রাগল করি আর একটা বাচ্চা লইয়া। ও মানুষের লগে যদি তারা প্রতিনিয়ত ইতা করে তো তারা তারা কিতা আমার আর কিছু কোয়ার নাই। অবশ্যই আমি এটা লইয়া মামলা দিমু, বাট এর ভিতরে যদি কিছু হয় অবশ্যই এটার লাগিয়া তারা দায়ী থাকবো।